আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের উদাহরণের একটা সৃজনশীল সলভ করা হবে। এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আগে যখন জিএসসি পরীক্ষা হতো তখন এই প্রশ্নটা হুবহু এসেছিল কোনো একটা বোর্ডে। তো অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা বোঝাই যাচ্ছে। উদাহরণটা আমরা পড়ে ফেলি। উদ্দীপকটা বলা আছে, মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিল। তো দেখো, এই যে এক্স টাকা ঋণ নিছে আবার ওয়াই টাকা ঋণ নিছে। ঋণ নেওয়ার পর মোট 56,000 টাকা ঋণ নিল। তো এক্স টাকা ঋণ নিছে আবার ওয়াই টাকা ঋণ নিছে, দুইটা মিলায়া 56,000 টাকা তার ঋণ হয়েছে। ঠিক আছে, এইটা আপাতত বোঝা গেছে, তাই না? আমি আবারও বলি, সে 6% হারে এক্স টাকা প্রথমে ঋণ নিছে, তারপর 4% হারে ওয়াই টাকা আরেকবার ঋণ নিছে। নেওয়ার পর মোট 56,000 টাকা ঋণ হয়েছে তার। তো এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 56,000 হবে। এবার দেখো, এইটার পর এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলো। তো 6% হারে এক্স টাকায় একটা মুনাফা পাওয়া যাবে এইখান থেকে, আবার 4% হারে ওয়াই টাকায় আর একটা মুনাফা পাওয়া যাবে। এই দুটো মুনাফা মিলায় তার কত হবে মুনাফা? 2,840 টাকা হবে। এবার ক নম্বরে বলা হয়েছে, সম্পূর্ণ ঋণের ওপর অর্থাৎ এই যে 56,000 টাকার ওপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত হবে? অর্থাৎ বার্ষিক বলতে এখানে সময় 1 বছরের কথা বলা হচ্ছে। তো চলো আমরা 1 বছরের মুনাফাটা কত হয় সেটা বের করে নেই। ক নম্বরের সমাধান, মোট ঋণের পরিমাণ কত ছিল? 56,000। এটা হচ্ছে পি এর ভ্যালু বা আসল। তারপর মুনাফার হার কত ছিল? 5%। তো মুনাফার হার আর সমান 5%। 5% মানে হচ্ছে 5/100। পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। এবার বার্ষিক মুনাফার কথা বলা হচ্ছে। সো এখানে এন এর মান 1 বছর হবে। এবার মুনাফা সমান, দেখো আমরা জানি আই সমান পি এন আর, এই সূত্রটা আমরা জানি। তো আই মানে হচ্ছে মুনাফা, পি হচ্ছে 56,000, তারপর এন হচ্ছে 1 বছর, তারপর হচ্ছে আর এর মান 5% মানে 5/100। এখন এই যে শূন্য 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 যদি আমরা কাটাকাটি করি, ওপরে 560 থাকে, তার সাথে 5 গুণ করতে হবে। তো গুণ করলে হবে 2800 টাকা। তো নির্ণয় বার্ষিক মুনাফা 2800 টাকা। ক নম্বর সলভ করা শেষ। খ নম্বর দেখো, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে দুইটা সমীকরণ হবে, একটা হচ্ছে ঋণের ক্ষেত্রে আর একটা হচ্ছে মুনাফার ক্ষেত্রে। তো দুইটা সমীকরণ সলভ করলে আমাদের এক্স আর ওয়াই এর মান বের হয়ে যাবে। খ নম্বর দেখো, 6% হার মুনাফায় এক্স টাকার বার্ষিক মুনাফা কত হবে? প্রথমে কিন্তু এটাই বলা ছিল, 6% হারে এক্স টাকা, এই যে এইখানে বলা ছিল 6% হারে এক্স টাকা। তো 6% হারে এক্স টাকায় বার্ষিক মুনাফাটা আমরা বের করে নেব। মুনাফা আই সমান কি? পি এন আর। তো পি এর ভ্যালু এটা, পি মানে হচ্ছে আসল, এই যে এক্স টাকা যে ছিল এটা হচ্ছে আসল, ইন্টু এন এর মান হচ্ছে 1 বছর যেহেতু বার্ষিক মুনাফা, গুণ আর আর এর মান এই যে 6%, 6% মানে 6/100। তাহলে উপরে দেখো কি কি থাকে, এক্স 1 আর 6, এটা গুণ করলে হবে 6x আর নিচে থাকে হচ্ছে 100। তাহলে 6x/100 টাকা, এটা হচ্ছে 6% হার মুনাফায় এক্স টাকার 1 বছরের মুনাফা। তারপর বলা ছিল এই যে 4% হারে ওয়াই টাকা ঋণ নিছে। তো 4% হারে ওয়াই টাকার বার্ষিক মুনাফাটা আমরা বের করব এখন। দেখো 4% হারে ওয়াই টাকার বার্ষিক মুনাফা, মুনাফা আই সমান পি এন আর। তো পি এর ভ্যালু হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে এই যে আসলটা, তারপর এন এর ভ্যালু হচ্ছে 1 আর আর এর ভ্যালু হচ্ছে 4%, 4% মানে হচ্ছে 4/100। তো নিচে 100 থাকবে আর উপরে কি কি গুণ আছে, ওয়াই 1 আর 4, তো গুণ করলে হবে 4y। তো এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে এই যে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই যে এক্স প্লাস ওয়াই সমান 56,000 টাকা, মানে 6% হারে এক্স টাকা, 4% হারে ওয়াই টাকা ঋণ নিচ্ছে।
ঋণ নেওয়ার পর মোট ৫৬,০০০ টাকা ঋণ হয়েছে। তার মানে এই যে এক্স ঋণ আর ওয়াই ঋণ মিলে কত হবে? ৫৬,০০০। তো এক্স প্লাস ওয়াই সমান ৫৬,০০০ আমরা লিখতে পারি। তো এই যে দেখো উদ্দীপক অনুসারে এক্স প্লাস ওয়াই সমান ৫৬,০০০ লেখা হয়েছে। এটা ১ নম্বর সমীকরণ দিলাম। এবার আরেকটা সমীকরণ বের হবে, সেটা কোত্থেকে বের হবে? সেটা এই যে এখানে দেখো বছর শেষে ২,৮৪০ টাকা মুনাফা শোধ করছে। তো ২ জায়গা থেকে কিন্তু মুনাফা নিছে। এই যে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে মুনাফা নিছে। তো এই যে ৬% হারে এক্স টাকায় বার্ষিক মুনাফা কত বের হয়েছে, আবার ৪% হারে ওয়াই টাকায় বার্ষিক মুনাফা কত বের হয়েছে, এই দুটো মুনাফা যোগ করলে এই যে ২৮৪০ টাকার সমান হবে। দেখো এই যে ৬% হারে এক্স টাকার বার্ষিক মুনাফা এটা পাইছিলাম, আর ৪% হারে ওয়াই টাকার বার্ষিক মুনাফা এটা পাইছিলাম। তো এই দুটো যোগ করে কত হবে? ২৮৪০ টাকা হবে। সেটাই হচ্ছে এই যে এই লাইনটা। ঠিক আছে? এবার এই লাইনটা আমরা সলভ করব। কিভাবে সলভ করব? একটু সরল করে নেব। সরল না করলে সমীকরণ দুইটা সলভ করা যাবে না। তো এক লাইন এখানে গ্যাপ আছে। তো এই লাইনটা আমি এখানে করে দেই। দেখো এই যে ১০০ আর ১০০ র লসাগু করতে হবে। ১০০ আর ১০০ র লসাগু হবে ১০০। এখন লসাগু ১০০, এই যে প্রথম ভগ্নাংশের হর ১০০, ১০০ দিয়ে লসাগু ১০০ কে ভাগ করলে ১ হবে। এই ১ দিয়ে লব ৬x কে গুণ করলে এই যে ৬x হবে। যোগ দ্বিতীয় ভগ্নাংশের হর ১০০ দিয়ে লসাগু ১০০ কে ভাগ করলে ১ হবে। এই ১ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব ৪y কে গুণ করলে ওই ৪y হবে। সমান কত? ২৮৪০। সরি ২৮০০ লিখলাম কেন? ২৮৪০ হবে। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করে দেখো এই ১ এর সাথে এই কোনা গুণ করব। ওই ৬x প্লাস ry হবে। সেটা বাম পাশে রাখলাম, তারপর সমান দিলাম। এই কোণার সাথে এই কোণা গুণ করব। ২৮৪০ সাথে ১০০ গুণ করলে হবে হচ্ছে ২,৮৪,০০০। তারপর এই লাইনের পর আরেকটা লাইন হবে, সেটা হচ্ছে আমরা ২ কমন নিতে পারি। তো ২ কমন নিলাম। ২ কমন নিয়ে ২ দিয়ে ৬ কে ভাগ করলে ৩ হয়, তার সাথে x। ২ কমন নিছি, তারপর ৪ কে যদি ২ দিয়ে ভাগ করি ২ হয়, তার সাথে y সমান এখানে ২৮, ৪, ৩টা ০। এই যে এই ২ যে এখানে গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে ২ ডান পাশে যেয়ে ভাগ হবে। ভাগ হয়ে এই যে এখানে কাটাকাটি করবে। করার পর পাবে হচ্ছে ১৪, ২, ৩টা ০। দেখতে পাচ্ছ এখানে? এই যে 3x প্লাস 2y এটা সমান ১৪, ২, ৩টা ০। এইটা আমরা ২ নম্বর সমীকরণ দিলাম। এবার ১ নম্বর আর ২ নম্বর সমীকরণ দুইটা সলভ করব। তো ১ নম্বর সমীকরণ এইটা। তো এটা ২ নম্বর সমীকরণের সাথে একটু মিলাই। এখানে 3x আছে। এখানে যদি আমরা 3x কোনোভাবে করতে পারি, তাহলে আমরা সমীকরণ দুইটা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে y এর মান বের হবে। y এর মান বের হলে আমরা x এর মান অনায়াসেই বের করতে পারবো। তো দেখো ১ নং সমীকরণকে ৩ দ্বারা গুণ করে গুণফল থেকে ২ নং সমীকরণ বিয়োগ করি। তো ১ নং সমীকরণকে ৩ দ্বারা গুণ করলে ৩x প্লাস ৩y, তারপর ৫৬,০০০ এর সাথেও ৩ গুণ হবে। দেখো ৩x প্লাস ৩y ৫৬,০০০ সাথে ৩ গুণ করলে এটা হবে। তারপর ২ নং সমীকরণ যা আছে তাই লেখা হয়েছে, অর্থাৎ এই যে এটা। তো এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে তারা চিহ্ন পরিবর্তনটা দেখায়নি। তো আমরা দেখাবো। প্লাস আছে মাইনাস হবে। এখানে প্লাস আছে মাইনাস হবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে। তো প্লাস 3x মাইনাস 3x কাটা। এই যে 3x সরি 3y উপরে আছে আর নিচে হচ্ছে 2y মাইনাস। তাহলে 3টা y থেকে 2টা y বিয়োগ করলে একটা y হয়, সেটা এটা সমান। তো উপরের এই ভ্যালুটার থেকে এই ভ্যালুটা বিয়োগ করলে ২৬,০০০ পাবো। এটা হচ্ছে y এর মান। তো y এর মান সমীকরণ ১ এ বসাবো। সমীকরণ ১ কিরকম ছিল? x প্লাস y সমান ৫৬,০০০ এরকম ছিল। তাহলে x এর মানটা আমরা বের করব। y এর মান কত এখানে? ২৬,০০০ সমান ৫৬,০০০। x এর মান বের করব। x টা রেখে দিয়ে এই যে ৫৬,০০০ থেকে ২৬,০০০ ডান পাশে গেলে বিয়োগ হবে। তো এটা বিয়োগ করলে হবে ৩০,০০০ এত টাকা। তো এই যে হচ্ছে x এর ভ্যালু। x এর ভ্যালু, ঠিক আছে? তো x এর ভ্যালু আমরা ৩০,০০০ পেলাম, y এর ভ্যালু ২৬,০০০ পেলাম। এবার আমরা এর পরের অঙ্কটা করব। গ নম্বর।
সম্পূর্ণ ঋণের ওপর ওই যে সম্পূর্ণ ঋণ কত ৫৬,০০০ সম্পূর্ণ ঋণের ওপর ৫% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে ২ বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির মূলধনটা প্রথমে বের করতে হবে। চক্রবৃদ্ধির মূলধনের সূত্রে এই মানগুলো বসাইতে হবে। চক্রবৃদ্ধির মূলধনটা বের করার পর চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে হবে। চক্রবৃদ্ধির মুনাফাটা আমরা কিভাবে বের করব? চক্রবৃদ্ধির মূলধন থেকে ওই যে আসল বা এই যে ঋণের পরিমাণ ৫৬,০০০টা বিয়োগ করতে হবে। এখন আমরা এখানে মনোয়ারার ঋণের পরিমাণ পি ৫৬,০০০ এটা লিখে নেব। আর মুনাফার হার এখানে ৫% এর কথা বলা আছে। এই যে এখানে সেটা আমরা লিখছি ৫% মানে ৫/১০০। তারপর সময় হচ্ছে ২ বছর। এখানে কিন্তু ২ বছরের কথা উল্লেখ আছে। এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল অর্থাৎ এই সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র এটা। তো এই মানটা প্রথমে আমরা বের করব। দেখো ২ বছর পর মনোয়ারা ঋণের সবৃদ্ধি মূল পি ইন্টু 1 প্লাস আর, এটা পাওয়ার হিসাবে এন আছে। তো পি এর ভ্যালু ৫৬,০০০, 1 প্লাস তারপর আর এর ভ্যালু ৫% মানে হচ্ছে ৫/১০০, তার পাওয়ার হচ্ছে এন, এন এর মান হচ্ছে ২ বছর। ৫৬,০০০ নামলো এখানে, ১ প্লাস ১০০ দিয়ে ৫কে ভাগ করলে ০.০৫ পাবা। এখানে ০ না দিলেও হবে, দিলেই ভালো হয়। উপরের পাওয়ার যা আছে তাই থাকবে। তারপর ৫৬,০০০। তো ১ এর সাথে ০.০৫ যদি যোগ করো তাহলে ১.০৫ পাবা, তার পাওয়ার হচ্ছে ২। তো এটা একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে। ১.০৫ এর পাওয়ার ২ যা পেলাম তার সাথে গুণ করব হচ্ছে ৫৬,০০০। দেখো ৬১,৭৪০, এই যে এটা পেয়ে গেলাম। তো এখন এই যে মনোয়ারা বেগমকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা আমরা কিভাবে বের করব? দেখো ২ বছর পর মনোয়ারা বেগমের সবৃদ্ধি মূল এটা আমরা পেলাম। এর মধ্যে কিন্তু ঋণের পরিমাণটাও আছে, তারপর হচ্ছে কত টাকা শোধ করতে হবে সেটাও আছে। তো এইটা থেকে যদি আমরা ঋণের পরিমাণটা বাদ দেই তাহলে সে কত টাকা পরিশোধ করবে সেটা বের হয়ে যায়। তো বিয়োগ করলে পাবা ৫,৭৪০ টাকা। এটাই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী ২.২ আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে।